সো হোয়াটসঅ্যাপ জেন্টেলম্যান ক্রিপ্টো চ্যানেলে আপনাকে জানাচ্ছি স্বাগতম। সো এক্সজোয়ের যে প্রজেক্টটা আছে যেটা হচ্ছে সোলানার ভিতরে প্রথম লেয়ার 2 প্রজেক্ট, লেয়ার 2 ব্লকচেন, যেটার কিন্তু টেস্টনেটটা বর্তমানে লাইভ হয়ে গেছে। মানে যারা ইতিপূর্বে ওয়ার্ক করতেছিলেন তারা কিন্তু টেস্টনেটের ভিতরে ওয়ার্ক করতেছিলেন না, তারা মূলত আর্লি অ্যাক্সেসের ভিতরে বিভিন্ন টাস্ক মিশনগুলো কমপ্লিট করতেছিলেন। সো বর্তমানে সকল কিছু অন হয়ে গেছে। যেহেতু এটা লেয়ার 2 প্রজেক্ট, তাই এটার ভিতরে অবশ্যই টেস্টনেটও থাকবে। টেস্টনেট বলতে বিভিন্ন ফসেট থাকবে, তাদের যে টেস্ট টোকেনটা থাকবে মেইন নেট আসার আগে, আসল টোকেনটা আসার আগে যে টেস্ট টোকেনটা থাকবে ওইটা মূলত তারা দেবে ফসেটের মাধ্যমে। পাশাপাশি ওই ফসেটটা দিয়ে বিভিন্ন টোকেনে কনভার্টও করতে পারবে। সো আজকের ভিডিওতে যাদের আর কি যেরকম সমস্যা আসে না কেন এগুলো অ্যাডও করতে, সকল সমস্যার সমাধান, পাশাপাশি পুরো ডিটেলসে আজকের এই যেগুলো আর কি কাজ আছে লেয়ার 2 প্রজেক্টের এক্সজোয়াসের সকল কিছু জানতে পারবেন। তাই অবশ্যই ভাই ভিডিওটা শুরু হতে শেষ পর্যন্ত সাথেই থাকবেন, তবেই ভাই বুঝতে পারবেন। আদারওয়াইজ যদি আপনি সম্পূর্ণ না দেখেন তাইলে ভাই মনে করেন আপনার অন্য ভিডিও দেখতেও প্রয়োজন হইতে পারে। তাই অবশ্যই কয়েকটা মিনিট মনোযোগ সহকারে দেখেন, তাহলে অবশ্যই সকল কিছু বুঝতে পারবেন অ্যান্ড নিজে নিজে ফসেট নিয়ে সলভ করতে পারবেন, ট্রানজ্যাকশন করতে পারবেন, যা যা লাগে ইত্যাদি বিষয়। তো চলেন আমরা মেন ভিডিওতে চলে যাই। সো ওকে, ডিসক্রিপশনে প্রথমে ক্লিক করবেন, করার পরে এরকম কিন্তু একটা পোস্ট আপনি পেয়ে যাবেন। সো পোস্টটা যে পাবেন, অ্যান্ড আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েনও না থাকেন, এখানে জয়েন বাটনটা পাবেন, জাস্ট একটা ক্লিক করলেই জয়েনটা হয়ে গেছেন। হয়ে যাওয়ার পরে চাইলে পিনটাও করতে পারবেন। পিন আমাদের চ্যানেলটা পিন করলে অবশ্যই আপনি দুটোর সময় আপডেটও পাবেন। সো এখানে আসার পরে দেখতে পারবেন প্রথম যে স্টেপটা, এখানে দুইটা আপাতত আমি কাজ বইলা দিছি। এটা মূলত টেস্টনেটের কাজ। আমি আবারও বলতেছি, যারা আগে থেকে জয়েন হয়েছিলেন তারা কিন্তু আর্লি অ্যাক্সেসের ভিতরে, মানে এখনও করা যেতেছে ডেলি চেক ইন স্পিন, ওগুলো হচ্ছে অন্য হিসাব, এইটা হচ্ছে টেস্টনেটের হিসাব। বাট আপনার যে অ্যাকাউন্টটা ছিল যেটা মেটামাস্কের মাধ্যমে কানেক্ট করছিলেন ওইটার ভিতরে কিন্তু ইন্ট্রোগেটেড হবে। মানে আপনি যদি আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে ওই ক্ষেত্রে আপনি এইটা করবেন, ওইটা ওই অ্যাকাউন্টের ক্ষেত্রেই হবে। মানে আপনি যে করবেন এরকম আর কি মনে করেন না যে বর্তমানে যেটা করবেন টেস্টনেট ওইটা হবে অন্য প্রজেক্ট, পাশাপাশি এর আগে আমরা যেটা করছিলাম ওইটা আরেকটা প্রজেক্ট। দুইটাই হবে কিন্তু একটা বিষয়, আগে যেটা করছেন এখনও যেটা করবেন ওইটা সেম বিষয়। সো যারা এখন পর্যন্ত এটাতে জয়েন হন নাই, আগে থেকেও জয়েন ছিলেন না, তারা এখানে দেখেন এই পোস্টের ভিতরে পাবেন প্রজেক্ট পোস্ট। এখানে জাস্ট একটা ক্লিক করলেই ডিটেলস পোস্টটা কিন্তু পেয়ে যাবেন। এখানে আসার পরে অবশ্যই যারা নতুন আছেন জয়েনটা হয়ে নিতে পারেন, এটা সম্পর্কে ভিডিও আছে, চাইলে জয়েনটা হয়ে নিতে পারেন। সো আমরা দ্বিতীয় যে কাজটা আছে, দুইটা যে কাজ ওইটা যেভাবে করবেন, প্রথমত দেখেন ফসেট আছে গেট হিয়ার, এখানে ক্লিক করে ধরে রাখবেন, নিচে দেখতে পারবেন কপি লিঙ্ক, এই কপি লিঙ্কে ক্লিক করার পরে কপিটা কিন্তু হয়ে গেছে। এখন চলে যাবেন আপনার ওই ব্রাউজারে। আমি সম্ভবত বা সকলের সম্ভবত মিসেস ব্রাউজারের ভিতরে গেছেন, অথবা কিউই ব্রাউজার অথবা পিসি দিয়ে হন না কেন, আমরা মোবাইলের ক্ষেত্রে যেহেতু আমরা মোবাইলে ইউজ করতেছি তাই মিসেস ব্রাউজারে চলে গেলাম, সার্চ বারে চলে গেলাম, যে লিঙ্কটা আমরা কপি করলাম এখানে পেস্ট করার পরে আমাদের কিবোর্ড থেকে সার্চ বারে ক্লিক করলাম। এখন কিন্তু রিডাইরেক্ট হবে এক্সজোয়াস ল্যাবের অফিসিয়াল ফসেটের ভিতরে, যেইখান থেকে তাদের অফিসিয়াল টোকেনটা ক্লেম করব। সো এখানে কিন্তু এরকম চলে আসবে। প্রথমত আপনাদের অনেক সমস্যা হইতে পারে অ্যাড করার ক্ষেত্রে, এখানে টেস্টনেটটা অ্যাড করার ক্ষেত্রে প্রথমত যা করবেন, এখানে দেখেন অ্যাড এক্সজোয়াসের টেস্টনেট, এখানে ক্লিক করে অ্যাড করে নেবেন। প্রথমের ক্ষেত্রে এখানে লোডিংও হইতে পারে, দেন দ্বিতীয়বারের ক্ষেত্রে ক্লিক করবেন, এখানে মেটামাস্ক পপ আপটা হবে, নিচে কনফার্ম পাবেন, কনফার্মে ক্লিক করলেই আপনারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। তারপরে এখানে যা করবেন, এখন এখানে কিন্তু যখন অ্যাড্রেসটা দিতে বলতেছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন মেটামাস্কের লোগো আছে। ফর এক্সাম্পল আমি মেটামাস্কের লোগোর ভিতরে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পপ আপ হয়ে গেল মেটামাস্কটা। সো এখানে যে পপ আপ হয়েছে আমি কিন্তু বর্তমানে নিতে আসছি না, আমি দেখাইতেছি আপনি যা করবেন। কেন নিতে আসছি না, কারণ আমি একবার নিছি, অ্যান্ড একবার কেন নিছি ওইটাও জানাইতেছি। সো এখানে আসবেন, দেন পিনটা দিলে আপনার কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট হবে অ্যান্ড অটোমেটিকলি আপনার অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাবে। মানে প্রথম কাজটা হচ্ছে এখানে অ্যাড টু এক্সজোয়াস টেস্টনেট, যেটা মেটামাস্কের ভিতরে অ্যাডটা করে নেবেন, করে নেওয়ার পরে এখানে কানেক্টটা করবেন, অটোমেটিকলি অ্যাড্রেস আসবে, দেন এখানে হচ্ছে আপনার ক্যাপচাও আসবে, ক্যাপচাটা পূরণ করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন 0 কত আসবে আপনার 0.2 ফসেট কিন্তু আপনি পেয়ে যাবেন। অ্যান্ড কারা পাবেন, এখানে একটা ক্রাইটেরিয়াও তারা দিছে, সেটা হচ্ছে আপনার যে এক্সজোয়াস আছে আর্লি অ্যাক্সেস যেটা আছে, প্রথমে তো যেটা কাজ করতেছেন যেখানে ডেলি চেক ইনও করা যেতেছে আসল যেখানে, সো ওইখানে আপনার কিন্তু একটা ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে হবে। সো যাদের একটা ফ্রেন্ডও ইনভাইট নাই তারা যা করবেন, আপনার অবশ্যই অন্যান্য ব্রাউজার আছে, ওই ক্ষেত্রে আপনার যে রেফারেল লিঙ্কটা আছে ওই ব্রাউজারে লগ ইন করবেন, অথবা মেটামাস্কের ডিসকভারের ভিতরে গিয়ে ওখানে সার্চ বার পাবেন, ওইখানে আপনার লিঙ্কটা পেস্ট করে ওইখানে ভিন্ন ওয়ালেট দিয়ে কানেক্ট করবেন। দেন কিন্তু আপনার একটা রেফারেলও হয়ে যাবে, ইনভাইট করা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে যে প্রসেসটা বললাম, এখানে রিকোয়েস্টে ক্লিক করলে আপনার ফসেটটা এখানে কমপ্লিটও দেখাবে, মানে আপনার কিন্তু কমপ্লিটটা হয়ে গেছে। সো প্রথমের ক্ষেত্রে আপনি এখানে করলেন, অ্যান্ড অবশ্যই একটা যে ইনভাইট করলেন ওইটার ক্ষেত্রেও প্রতি 3 দিন পর পর একবার এখানে যে প্রসেসটা আপনি এখানে ফসেটটা নিলেন, এরকমভাবে প্রতি 3 দিন পর পর একবার ফসেট 0.2 এক্সজোয়াস টোকেন করে এখান থেকে নিতে পারবেন। সো ফসেটটা নেওয়া হয়ে গেছে আমাদের। নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা আবারও ব্যাক করে চলে যাব আমাদের ওই মেইন পোস্টের
পোস্টের ভিতরে, এই যে দেখতে পাচ্ছেন আমরা পোস্টের ভিতরে চলে আসছি। দেন এখানে দ্বিতীয় যেটা আছে, এখানে আমাদের মেইন কাজটা করতে হবে, ট্রানজেকশনের কাজটা করতে হবে। সো প্রথম কাজটা করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ারে ক্লিক করে ধরে রাখবেন। নিচে দেখতে পাচ্ছেন কপি লিঙ্কে ক্লিক করলাম, কপিটাও হয়ে গেছে। আবারও চলে যাবো আমরা মেসেজ ব্রাউজারে, যেখানে আমরা মূলত কাজের ভিতরে ছিলাম। আপনি যেখান থেকে করতেছেন ওইখানে চলে গেছেন, সার্চ বারে গিয়ে যে লিঙ্কটা কপি করলাম, পেস্ট করলাম, সার্চ বারে ক্লিক করে সার্চটা করলাম। এখন হচ্ছে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার অফিসিয়াল হচ্ছে এক্সওএস প্রজেক্টের ওই ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের ভিতরে পপ আপ হবে। এখানে দেখতে পাচ্ছেন চলেও আসছে। এখানে আপনাদের একটা সমস্যা হইতে পারে, আপনি প্রথমটার ক্ষেত্রে যদি সকল কিছু কইরাও নিছেন, অ্যাড টু মেটামাস্কে ক্লিক করে মেটামাস্কের ভিতরে এক্সওএসের টেস্টনেটটাও কিন্তু অ্যাড করে নিছেন। করে নেওয়ার পরে এখানে একটা সমস্যা হইতে পারে, আমারও প্রথমত হয়েছিল কানেক্ট করার ক্ষেত্রে। সেটা হচ্ছে এখানে যে কানেক্ট অপশন পাবেন, কানেক্ট অপশনে ক্লিক করবেন, আপনার মেটামাস্কটা কানেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট করা আছে, এখানে যদি ক্লিক করি আমি, এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট। আপনি অবশ্যই এখানে এরকম পাবেন না। সো এখানে ক্লিক করবেন জাস্ট কানেক্টের ভিতরে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মেটামাস্ক, তিনটা কিন্তু ওয়ালেট আছে। আপনি যদি মেটামাস্ক ব্যতীত অন্য ওয়ালেটে করেন, তাহলে এখানে ওয়ালেট কানেক্টে ক্লিক করলে আপনি যে ওয়ালেটের ভিতরে আছেন ওইটার ভিতরে অটোমেটিকলি চলে আসবে। সো মেটামাস্কের যেহেতু আমরা ক্ষেত্রে করতেছি, তাই মেটামাস্কের ভিতরে ক্লিক করলাম, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি মেটামাস্কটা পপ আপ হয়ে গেল। সো পপ আপ হয়ে যাওয়ার পরে এখানে পিনটা দিয়ে জাস্ট আমরা কনফার্মে ক্লিক করলি, আমাদের এখানে ওয়ালেটটাও কানেক্ট হয়ে যাবে। এখানে আমি পিনটা দিয়ে দিতেছি দ্রুত সময়। তো ওকে, পিনটা বসানোর পরে আনলকে ক্লিক করলেই আপনারা সকলেই জানেন যেভাবে কানেক্ট করতে হয়। কানেক্টে ক্লিক করলাম আমরা, অর্থাৎ আমরা মেটামাস্কটা ওপেন করলাম। করে নেওয়ার পরে উপরে দেখতে পারবেন এখানে এরকম দেখাবে, কিন্তু আপনার ক্ষেত্রে এরকম নাও দেখাইতে পারে। আপনি যে কানেক্টে ক্লিক করবেন, এখানে আরও একটা অপশন দেখাইতে পারে যে অ্যাড টু মেটামাস্ক, ওইখানে ক্লিক করবেন, আবারও একটু পপ আপ পাইতে পারে। তারপর কনফার্মে ক্লিক করবেন, এইখানে ইরোর দেখাইতে পারে। এখানে ইরোর দেখালেও সমস্যা নেই, এখানে যদি এরকম দেখায় অ্যান্ড এখানে যদি ইরোর দেখায় তাহলে আপনার সমস্যা নেই। অ্যান্ড আপনি কীভাবে যাচাই করতে পারবেন আপনারা, ঠিক আছে, এখানে যে আপনি ফসেটটা ক্লেম করছেন, এখানে যদি আপনার ফসেট ব্যালেন্সটা দেখায়, তাহলে এখানে ইরোর দেখাক বা যে কোনো কিছু দেখাক, আপনার ওইখানে ডাজেন্ট ম্যাটার। সো এখানে আমরা ফসেটটা কিন্তু পেয়ে গেছি। এখন আমাদের এখানে মূল কাজটা কি, উপরে থাকবে অবশ্যই এক্সওএস টোকেনটা, যেটা আমরা ফসেটের মাধ্যমে নিছি। নেওয়ার পর নিচে সিলেক্ট টোকেন, এই সিলেক্ট টোকেনের উপরে ক্লিক করবেন। করে নেওয়ার পরে এখানে ভেরিয়াস টোকেন পাবেন, দেখতে পাচ্ছেন এখানে ভেরিয়াস টোকেন আছে। আমি অলরেডি সোলেও কনভার্ট করছি, অ্যান্ড বং টোকেন যেটা মিম কয়েনে ইউজুয়ালি ওইটার ভিতরে আমি কনভার্ট করছি, অ্যান্ড ওয়ার্প এক্সওএস টোকেনটাও আছে। সো ফর এক্সাম্পল আমি জুপিটারে ক্লিক করলাম, ক্লিক করার পরে উপরে দেখতে পারতেছেন এক্সওএস টোকেনটা আছে, নিচে জুপিটার আছে। আপনার এখানে যত ফসেট আছে অবশ্যই এখানে কম করে সলভ করবেন। ফর এক্সাম্পল 0.005 এরকম দিলাম। এরকম দেওয়ার পরে নিচে একটু লোডিং হইতে আছে, দেখতে পাচ্ছেন। লোডিং হওয়ার পরে এত পরিসরে যত এখানে জুপিটার টোকেনটা হবে, নিচে কিন্তু অটোমেটিকলি চলে আসবে। সো অ্যাজ ইউ ক্যান সি এটার পরিসরে এতর দাম কিন্তু এটা অবশ্যই কিন্তু এটা রিয়েল টোকেন না, টেস্ট টোকেন। এইটার যে মেইন নেটটা হবে, আসল টোকেনটা যখন লঞ্চ হবে ওইটার আগের, এটা হচ্ছে টেস্ট টোকেন। এটার কোনো আর কিন্তু দাম থাকে না বর্তমানে, দাম হচ্ছে ট্রানজ্যাকশন করবেন। সো এখানে উপরে যেটা অ্যামাউন্টটা দিচ্ছেন, নিচে আর কত পরিসরে কনভার্ট হবে যে টোকেনে করবেন। করে নেওয়ার পরে সব অপশনে ক্লিক করে নেবেন। সব অপশনে ক্লিক করে নেওয়ার আরও একটা কনফার্ম বাটন চাইবে, কনফার্ম শপে ক্লিক করবেন। করে নেওয়ার পরে ওয়েটিং ফর কনফার্মেশন, শপিং যেহেতু হইতে আছে কনফার্মেশন চাইবে। অবশ্যই মেটামাস্কটাও দেখতে পাচ্ছেন পপ আপ হয়েছে, আপনি যে ওয়ালেটে কানেক্ট করছেন ওই ওয়ালেটে পপ আপ হবে। হয়ে নেওয়ার পরে এখানে একটু লোডিং হইতেছে। সো হয়ে নেওয়ার পরে এখানে চলে আসবে নিচে কনফার্ম বাটন, আমরা জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো লাস্টে কিন্তু আমি একটা বিষয় বলবো এটা সম্পর্কে, সেটা হচ্ছে এক্সওএস। সো এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সাবমিটেড। এখানে এই যেখানে একটা যে বিষয়টা আছে, এখানে যদি আপনার যে টোকেনটা এটা যদি অ্যাড না করে থাকে জুপিটার, আপনি মেটামাস্কের ভিতরে যদি চলে যান, অটোমেটিকলি কিন্তু এক্সওএসের টেস্টনেটটা পেয়ে যাবেন। এক্সওএস টোকেনটাও দেখতে পারবেন। পাশাপাশি জুপিটারটা যদি না দেখতে পান, তাহলে এখানে মাঝখানে অ্যাড পাবেন, অর্থাৎ এক্সওএস টোকেন বাদে যে কোনো টোকেন যা পাবেন ওইখানে ক্ষেত্রে যে শপও করবেন, এখানে অ্যাডে ওই টোকেনের উপরে ক্লিক করে নেবেন। করে নেওয়ার পরে আবারও মেটামাস্কটা কিন্তু পপ আপ হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে অ্যাজ এ সিম্পল অ্যাজ দ্যাট, যেরকমভাবে আমরা কনফার্মেশন করি সেরকমভাবে এখানে জুপিটারটা চলে আসছে। এইখানে অ্যাড টোকেনে ক্লিক করলাম। করে নেওয়ার পরে এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে জুপিটারে। তো হয়ে নেওয়ার পরে আমরা যে মেন যে বিষয়টা করবো সেটা হচ্ছে আমরা এখন আবার চলে যাব মেটামাস্কের ভিতরে, অর্থাৎ আমরা যা করলাম বর্তমানে দুইটা বিষয়টা করলামই। তো এটা করে নেওয়ার পরে কনফার্ম হওয়ার জন্য মেটামাস্ক এক্সটেনশনের ভিতরে ক্লিক করে নেবেন। তো মেটামাস্কের ভিতরে দেখতে পাচ্ছেন ওপেনটা হইতেছে। ওপেন হওয়ার পরে মেক শিওর হবেন আমি যা দেখাইতেছি আপনার ক্ষেত্রেও যাতে সেম ওই বিষয়গুলোটাও হয়। সো এখানে আমরা চলে আসার পরে অ্যাজ ইউ ক্যান সি, অ্যান্ড আমি এর পূর্বে যা বললাম যে এক্সওএসের টেস্টনেটটা এখানে শো করাইবে অটোমেটিকলি। আমরা অ্যাড করার পরে এখানে শো করাইতেছে আমাদের অ্যাকাউন্টে যা এক্সওএস টোকেনটা আছে। আমরা অ্যাক্টিভিটির ভিতরে আসছিলাম, এখানে টোকেন্সের ভিতরে ক্লিক করবেন। করে নেওয়ার পরে এখানে আমরা জুপিটারটা কিন্তু অ্যাড করছি, জুপিটারটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যান্ড পাশাপাশি আমি সোলো অ্যাড করছিলাম, বঙ্ক অ্যাড করছিলাম, যার ফলে এই তিনটা টোকেন দেখাইতেছে।
প্রথম অবস্থাতে আপনাকে XOS টোকেনটা দেখাবে, দেন দ্বিতীয় অবস্থার ক্ষেত্রে আপনি যে টোকেনে সলভ করবেন, যেভাবে আমরা জুপিটারটা অ্যাড করলাম সেরকমভাবে আপনি অ্যাড করে নেবেন। তো অ্যাজ ইউ ক্যান সি অ্যান্ড অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যেরকমভাবে আমরা দুইটা প্রসেসটা করলাম এই সিম্পল দুইটা প্রসেসটা করে নেবেন। আদারওয়াইজ আর কোনো বিষয় আপনাকে করতে হবে না আপাত দৃষ্টিতে। এই দুইটা কাজই হলো এই টেস্টনেটের। আশা করি বুঝতে পারছেন। এখন অনেকেই বলবেন যে আমি একটা বিষয় বলছিলাম যে লাস্টের বিষয়টা বলবো, ওইটা বলার আগে যে দুইটা কাজ করলাম, দুইটা কাজ আমরা এভরিডে বেসিসের উপর কী করবো, এখানে তো শুধুমাত্র 3 দিন পর 0.2 XOS ফসেট আমরা পাবো। অ্যান্ড অনেকের কাছে একটাও হয়তো বা রেফারেল নেই, যাদের কাছে নেই তারা অবশ্যই কইরা নেবেন, এটা এতটাও আর কি ভেজাল না। অ্যান্ড আশা করা যায় আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইলে এইখানে আমি প্রতিনিয়ত গিভওয়ে করবো। 3 দিন পর যেহেতু আমি 0.2 XOS টোকেনটা পাবো, ওইটার পরিসর $9 মতন হয়, ফসেটের মতন যে কোনো টোকেনে ফসেটে করতে পারবো। করানোর পর এখানে গিভওয়েটা করা হবে। অ্যান্ড এইখানে যে দুইটা কাজ করবেন, এটা কাজ করার পাশাপাশি অ্যান্ড এভরিডে যা করবেন, এভরিডে সব করবেন, 3 দিন পর তো অবশ্যই ফসেট পাবেন। এভরিডে অন্তত 1 থেকে 2টার মতন আপনি যে কোনো টোকেনে সলভ করবেন, যার ফলে ট্রানজ্যাকশনটা এক্সিকিউট হয়ে যাবে। সো ওইটা প্রথমত করে নেবেন, এইটা কাজ করবেন। দেন যে মেইন যে কাজটা আছে সেটা হচ্ছে আমরা যে চলে যাই আবারও আমাদের ব্রাউজারের ভিতরে। সো এখানে আমরা মেইন যে XOSটা আছে ইয়ারড্রপ পেজ, যেখানে আর্লি অ্যাক্সেস, যেইটাতে জয়েন হইলেও এইটাতেও সেম, দুইটাই সেম, দুইটাকে কিন্তু কখনো আলাদা ভাবা যাবে না, দুইটাই সেম অ্যাজ দ্যাট। সো এইটার ভিতরে যে চলে আসি দেখতে পাচ্ছেন, এরকম কিন্তু আপনারা চলে আসবেন। এখানে 3টার মতন আবার রেফারেল আছে। সো এখানে একটা অ্যাটলিস্ট আপনাকে রেফারেল থাকতে হবে, যদি না থাকে বইলাই দিলাম, যেভাবে করে নেবেন নিজে করতে পারবেন। অ্যান্ড এখানে ডেলি চেক ইন তো করবেনই, এভরিডের কাজ হচ্ছে এখানে ডেলি চেক ইন। ফসেট নেবেন 3 দিন পর একবার 0.2, দেন এভরিডে একবার করে যে কোনো অ্যামাউন্ট পরিসরে যে কোনো টোকেনের সফটটা করে নেবেন। সেরকমভাবেই করে নেবেন। অ্যান্ড লাস্টে যে একটা কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে XOS যে টোকেনটা আছে, এটা আপনারা তো অবশ্যই অপটিমিজম ব্যবহার করছেন, অপটিমিজম ওপি টোকেনটা, যেটা কিন্তু লেয়ার 2 টোকেন ইথেরিয়ামের ভিতরে, অর্থাৎ ওপি টোকেনটা ব্যবহার করতে হয় না, পি নেটওয়ার্কের ইথেরিয়াম ETHটা ব্যবহার করতে হয়। সেরকমভাবে XOS যে টোকেনটা হবে এটা কিন্তু লেয়ার 2 টোকেন, যেটা সোলানার ভিতরে, অর্থাৎ EOS নেটওয়ার্কের সোল টোকেনটা তখন থাকতে হবে। অর্থাৎ অনেক ইন্টারেস্টিং বিষয়, যেটা অনেকে আপকামিং ডেজতে জানা চলবে। সো অবশ্যই যে কাজগুলো বললাম ওইগুলো এভরিডে বেসিসের উপর করে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। অ্যান্ড এভরিডে বেসিসের উপর সকল আপডেট আমাদের টেলিগ্রামে প্রথমত শেয়ার করা হয়। তাই আমাদের টেলিগ্রামে মাস্ট বি জয়েন হবেন। ডিসক্রিপশনে যখন পোস্টে আপনি চলে আসছেন তখন জয়েন বাটনটা যদি পান তাহলে ক্লিক করে দেবেন, তাহলেই মূলত আমাদের টেলিগ্রামটাতে আপনি জয়েনটাও থাকবেন। পাশাপাশি চাইলে পিন করে রাখতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে, এখানে বিভিন্ন গিভওয়েটাও আপনি পাবেন। সো দ্যাটস ইট, এই ছিল ভিডিওটা বিস্তারিত। তারপরেও যদি কোনো ডাউট থাকে, আশা করা যায় কোনো ডাউট থাকার কথা না, তারপরেও যদি থাকে তাহলে ভাই বিনা দ্বিধায় কমেন্টে জানাই দেবেন। কমেন্ট বক্স আপনাদের জন্যই খোলা। সো দ্যাটস ইট, এই ছিল ভিডিওটা। ততক্ষণের জন্য ভালো থাকবেন, এই গরমের ভিতরে অবশ্যই সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।